আল্লাহর হাবিব জানেন আমার উম্মতের নরনারী এরা প্রয়োজন বোধ করবে যদি সরাসরি একটু আল্লাহরে পাইতাম। চেয়ারম্যান রে কইছি কাম হয় নাই, মেম্বার রে কইছি কাম হয় নাই, এমপি রে কইছি এত ধোকা দেয়, মন্ত্রী রে কইছি এত ঠগায়, প্রধানমন্ত্রী রে কইছি এত পাত্তা দেয় না। তো রাগ হইয়া বুড়া কি কত সব বাদ, সরাসরি যদি হেড অফিসে যাওয়ার একটা টিকিট পাইতাম কোন না। হেড অফিসটা কই? হেড অফিসটা কই? হেড অফিসে যাওয়ার যদি একটা টিকিট পাইতাম তাইলে সব লাথি মেরে হেনে চলে যেত। আল্লাহর হাবিব জানেন আমার উম্মতের নরনারী এই প্রয়োজনটা বোধ করবে। এখন হেড অফিসে যাওনের রাস্তাটা পয়গম্বর নিজে উম্মতকে ধরাইয়া দিয়া যাইতেছে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি, আমার উম্মতের নরনারী যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, আল্লাহর সঙ্গে দুঃখের কথা দুনিয়ার কাউকে নয় আল্লাহকে জানাইতে চাও, সুখের কথা দুনিয়ার কাউকে নয় আল্লাহকে যদি জানাইতে চাও, কোনো কিছু চাওনের দরকার দুনিয়ার কারোর কাছে নয় আল্লাহর কাছে যদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। মানুষের কাছে কইও না, আমার কাছে কও। মানুষের কাছে কইলে এতে আজকে শুনবো, কালকে আপনি বিপদে ফেলাই। কথা কোন? কালকে আপনারা কি করবে? বিপদে ফেলাই। মানুষের কাছে চাইও না, তুমি একবার চাইবা, দুইবার চাইবা, এরপরে তোমার নিজের কাছেই চাইতে শরম লাগবে। আল্লাহ পাক বলেন আমি দেই, মানুষকে দেই, একবার দেই, দুইবার দেই, তিনবার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, তাকে আমি দিতেই থাকি। যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, বালাকে দেই, বুড়াকে দেই, চাউন্নাকে দেই, না চাউন্নাকে দেই, বারবার দেই। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন যিনি এরকম ভাবে দেন, আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ, যে লোকটা বেনামাজি সেই লোকটার শ্বাস প্রশ্বাস চলে না বন্ধ থাকে? এটা কার হুকুমে চলে? সে লোকটার রিজিক আসে না বন্ধ? কার হুকুমে রিজিকটা চলে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা কইতে আছে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা কইতে আছে তখনও তার শ্বাস প্রশ্বাস কি চলে না বন্ধ? এ চালু কে রাখছে? আল্লাহ পাক বলেন আমি শয়তানের দোয়াও কবুল করছি, নাফরমানকেও আমি রিজিক দেই। নাফরমানকে রিজিক যদি আমি দিতে পারি, শয়তানের দোয়া যদি আমি কবুল করতে পারি, তুমি আমার ননায়া বান্দা, তোমার দোয়া কেন আমি কবুল করব না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মাম্বো খাবো পাশে বানে মন্তুই মঞ্চু তিফলে হেরজে জানে মন্তুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহকে কাছে পাইতে চাও, মুখোমুখি পাইতে চাও, কোন না মুখোমুখি মানে আপনি কইবেন আল্লাহ শুনবে, আল্লাহ কইবেন আপনি শুনবে, আপনার সুখ দুঃখ আল্লাহকে জানাইবেন, আল্লাহ পাক আপনাকে তার রহমতের কথা শুনাইবেন। আল্লাহু আকবার। এই যে মুখোমুখি দেখেন না, দুইটা হাত একখানে কইরা, দুইটা হাত একখানে করে মুখোমুখি। ফাকানা আবা কাউসাইনে আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বান্দা এবং আল্লাহ দুইজন। আল্লাহু আকবার। একবারে মুখোমুখি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা আমাদের বুজুর্গরা। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি পড়েন না। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু माई है तू मेरे पास हरदम। कौन है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। अल्लाह अकबर।
আল্লাহর পাগল কাইনতে আছে, ও আল্লাহ সামনে আসো, কোনোদিন দেখলাম না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আছেন কিনা সামনে? পেছনে আছে, ডাইনে বামে উপরে নিচে, দেখছেন নি কোনোদিন? है तू मेरे पास हरदम, है तू मेरे पास हरदम, लेके मैं अंधा है परवाला। সামনে আসো, কোনোদিন দেখলাম না। পেছনে আসো, কোনোদিন দেখলাম না। ডাইনে আসো, কোনোদিন দেখলাম না। বামে আসো, কোনোদিন দেখলাম না। উপরে আসো, কোনোদিন দেখলাম না। নিচে আসো, কোনোদিন দেখলাম না। বাইরে আসো, কোনোদিন দেখলাম না। ভিতরে আসো, কোনোদিন দেখলাম না। যেই দিকে খেয়াল করি সেই দিকে আপনি বিদ্যমান। বিল ইলমি ওয়াল কুদরতে কোনোদিন দেখলাম না। ও আল্লাহ, আমার এই চোখ দরকার নাই, যে চোখ দিয়ে আসমান দেখা যায় আপনাকে দেখা যায় না, জমিন দেখা যায় আপনাকে দেখা যায় না, জীবজন্তু দেখা যায় আপনাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় আপনাকে দেখা যায় না। এই চোখ লইয়া যান, আমাকে সেই চোখ দান করেন, যেই চোখ দিয়া এই মখলুকাতের আড়ালে আমি মখলুকাতের খালেক আপনি আল্লাহ জাল্লা জালালুহুকে আমি দেখতে পাবো। ওই চোখ আমাকে দান করেন। या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर कबीरा। तो मेरे भाई और दोस्त बुजुर्गो, এই হাল এই জিন্দেগি কখন আসবে? একটা সিদ্ধান্ত, সেটা হলো শেষ রাত্রে উড়ন লাগবে। এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। মানে এটা দিয়ে সব কাহিনী হয়। শেষ রাত্রে উঠবেন, সুন্দর মতন ওযু করবেন, আল্লাহু আকবার। দুনিয়ার যত পয়গম্বর, দুনিয়ার যত সাহাবী, দুনিয়ার যত আল্লাহওয়ালা, দুনিয়ার কাউকে আপনি পাবেন না যার জিন্দেগিতে তাহাজ্জুদ নেই। তাহাজ্জুদ সকলের, পয়গম্বরদের জন্য ফরজ ছিল, অন্যদের জন্য নফল। বাকি যারা আল্লাহওয়ালা প্রত্যেকের জিন্দেগিতে তাহাজ্জুদ আছে। আপনিও যদি চেইনে আসতে হয়, মুরব্বী কন্যা, চেইনে আসতে হইলে টিকিট লইতে হবে, কন্যা, চেইনে আসতে হইলে টিকিট লইতে হবে। আর টিকিটের নাম হলো তাহাজ্জুদ, কয় না? চেইনে আসতে হইলে কি লাগবে? টিকিট লাগবে। আর টিকিটের নাম কি? কে কে তৈয়ার, কে কে তৈয়ার, কে কে কবে থেকে তৈয়ার, কবে থেকে? ইনশাআল্লাহ। আল্লাহর তাহাজ্জুদ বারবার কম লাগে, বারবার ভিক্ষা চাওয়ান লাগে যে আল্লাহ আমি লাইনে উঠতাম চাই, আমাকে টিকিট দেন। আল্লাহু আকবার। কারণ তাহাজ্জুদ পড়ে না, পড়ানো হয়, কন না? তাহাজ্জুদ পড়ে না, পড়ানো হয়। তাহাজ্জুদ পড়ে না, এমনও ফতোয়া আছে খান সাহেব, যে ধরেন কেউ যদি এশার নামাজের পরে ঘুমাইলো না, বলে আজকে তাহাজ্জুদ পড়েই ছাড়বো, ঘুমাইয়ে নাই মোড়ে, এরপরে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া, ফজর পড়া শুইছে, এটার এটা তাহাজ্জুদ হইব নি? একদল ফুকাহা বলছেন নো, তাহাজ্জুদটা হয় নাই। এটা কি? এটা সালাতুল লাইল হবে, তাহাজ্জুদ হবে না। ফতোয়া এটা নয়, এই যে বর্ণা জিন্দিরা নিয়ে আসছেন ফতোয়া। আমাদের মানে জমহুরের ফতোয়া হইল তাহাজ্জুদ হিসাবে নেওয়া হবে, কিন্তু একদল ফুকাহা ইনারা বলছে যে এটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ হইতে হইলে এটা আল্লাহ পড়াইতে হবে, আপনি পড়লে হবে না, না, আল্লাহ পড়াইতে হবে। মানে আপনি ঘুমাইবেন, ঘুমের থেকে আল্লাহ আপনাকে উঠাইবেন, এরপরে আপনি তাহাজ্জুদ পড়বেন। এটার নাম হইল তাহাজ্জুদ। আল্লাহ, আপনি তো ঘুমানে নাই, তার অর্থ হলো জবরদস্তি করে আপনি ঢুকছেন। আর যদি ঘুমাইতেন তো নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিতেন, আল্লাহ যোগ্য মনে করলে উড়াইবেন, যোগ্য আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, আল্লাহ পাক তখন জিবরিলকে বলেন, ও জিবরাইল যাও, জমিনের মধ্যে গিয়া বন্ধুদেরকে জাগায়া দাও, দুশ্মনদেরকে ঘুম লোয়ায়া দাও, বন্ধুদেরকে জাগায়া দাও, এদের সঙ্গে আমার কথা আছে, বৈঠক আছে, দুশ্মনদেরকে ঘুম লোয়ায়া দাও। এই পাজিরা যেন আমাদের 2 বন্ধুর মজলিসে কোনো ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ, তো বুঝা গেল তাহাজ্জুদের জন্য এটা সিলেকশন পাওন লাগে, কোন না? সিলেকশন পাওন লাগে। জিবরাইল আসবে, আশা বুঝে খান সাহেব উঠেন, টাইম হয়ে গেছে, তাইলে না? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যাই হোক, আপনি নিয়ত কর। আমাদের এক বুজুর্গ কইতে, হুজুর উঠতাম তো পারি না, কোন না? হুজুর কি উঠতাম পারি না, উঠতাম তো পারি না। বুজুর্গ কইতে তোমার উঠতে কইছে কে?
তুমি আল্লাহ পাক বলেন দিন এবং রাত্র, কন্যা দিন এবং রাত্র। দিনের বেলায় তুমি সজাগ, রাত্রের বেলায় তুমি ঘুম, কথা কন্যা। দিনের বেলায় সজাগ, রাত্রের বেলায় ঘুম। সজাগ যখন আসো তখন তুমি আমার হুকুম মান্না চলো, তাইলে ঘুমের টাইমে তোমাকে আমি তৌফিক দিব। আর সজাগের সময় তুমি যদি খেয়ানত করো, আমি ঠিকই নাই তোমার ঘুমের থেকে উঠাইয়া আল্লাহ ওয়ালাদের তবকায় আনবো। আল্লাহ, এজন্য জিম্মাদারি হইল আপনি রাত্রের জন্য কোনো যুদ্ধ করার দরকার নাই। আপনি শুধু দিনের বেলা, বলেন না, শুধু দিনের বেলায় মিথ্যা বলবো না। দিনের বেলা সুযোগ আছে তো, এখানে তো কেউ আপনাকে জবরদস্তি করে না। আমি মিথ্যা বলবো না, আমি হারাম খাইবো না, আমি সুন্নতের খেলাফ চলবো না, এটি তো দিনের বেলায় সুযোগ আছে। এখানে তো কেউ আপনাকে বাধ্য করে না। তুমি যদি দিনের বেলায় নিজেকে ফরমাবরদার বানাইতে পারো, আল্লাহ পাক খুশি হইয়া কইব যে রাত্রটা এতে তো নিজের কাছে নিজের কন্ট্রোলিং নাই, ঘুমের সময় নামাজ নাই, ঘুমের ভিতরে তালাক দিলে তালাক হয় না, ঘুমের মধ্যে কেনা বেচা করলে কেনা বেচা হয় না, হয় নাকি? ঘুমের মধ্যে কেউ বিয়ে করলো, এটাও তো হইব না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক বলেন সজাগ অবস্থাটাকে যদি তুমি শরীয়ত সুন্নত মতন বানাইতে পারো, ঘুমের টাইমটাকে আমি তোমার দিনদারির লাইনে বানাইয়া দিব। আল্লাহ, তখন অটোমেটিক আল্লাহু আকবার কাবীরা। তো শেষ রাতে উঠতে হবে তো ইনশাআল্লাহ। এক নম্বর কথা, শেষ রাতে কে 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 ইনশাআল্লাহ নিয়ত। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত করতে থাকো, পারো আর না পারো নিয়ত করতে থাকো। কন্যা, পারো আর না পারো নিয়ত করতে থাকো। নিয়ত একটা শক্তি, এটা এক সময় দেখবা তোমার ভিতরে ওই পরিবেশ তৈরি করে ফেলবে, তুমি পেরে ফেলছো, তুমি কি পেরে ফেলছো। আর যদি এই নিয়ত বারবার না কয়, হুজুর এতে খালি নাম লেখা যায় না কোনোদিন। আমার কাছে কইছে একজন, হুজুর এতে মসজিদের মধ্যে তবলিগওয়ালারা আইয়ে 3 দিনের জন্য আপনার তশকিল করে, প্রত্যেক তশকিলে নাম দেয়, কিন্তু যায় না একবার। তো বিচার আসছে আমার কাছে, আমি তাই দিয়েছি, উনি প্রত্যেক তশকিলে নাম দিব, কোনোদিনের নাম কাটবে না কিন্তু। তারপরে হুজুর যায় না তো একবার, আর বেটায় নাম দিতে দিতে একসময় দুয়ার খুললা যাবে, একসময় দুয়ার কি বাকি। এটা আপনার মনের 2 রকম নাম দেওয়ান, একটা হলো দুষ্টামি করে নাম, মানে আমি নাম দিলাম যাব না, এই নিয়ত। আর একটা যাবো কিন্তু পারি নাই, না যাবো কিন্তু পারি নাই ওয়ালা একদিন পারবে। আর আমি নাম দিলাম ভিতরে ভিতরে না যাওয়ানের চিন্তা, এই বেড়া কোনোদিন পারবে না, লিখকে দিব, হাতে লিখতে। এরকম হজের ব্যাপার, আমার এখানে মধ্যে একজন গরিব মানুষ বেড়া হজে গেছে গা, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমনে কেমনে আপনি, কয় যে আমি এরকম প্রত্যেক সময় নাম এবং নিজেকে বাহলানা, উর্দুতে বলা হয় আপনি কো বাহলায়া যাতা হ্যায়, নিজের মধ্যে একটা প্রলুব্ধ অবস্থা, নিজেকে এই ব্যাপারে লোভনীয় অবস্থায় রাখা, যে আমি যেন পারতেছি, আমি যেন পারবো, এরকম। আল্লাহ, তো নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। আল্লাহকে যদি মুখোমুখি পাইতে চাও, সময় হইল শেষ রাত্র। ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা, তোমাদের শেষ রাতে উঠটা কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। ইস্কান্দর সাহেব কন্যা, কয়েক রাকাত কি নামাজ, কয় রাকাত? আমাদের বুজুর্গ হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন 12 রাকাত হইলে বালা। কন্যা, কয় রাকাত? 6 সালামে 12 রাকাত, 6 বারে 2 রাকাত 2 রাকাত করে কয় রাকাত? 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না 2 রাকাত। আল্লাহু আকবার। কেন কেন? ঘুমের কোনো ভরসা নাই। এক রাত্রে ঘুম বেশি হবে, এক রাত্রে ঘুম কম হবে, এক রাত্রে আপনি আগে উঠবেন, এক রাত্রে আপনি পরে উঠবেন, তো যখনই হবে। এরকমও গেছে আল্লাহর হাবিব সারা রাত্রে নামাজ পড়তেন, আবার এরকম আছে ফজরের আগে কোন রকম 2 রাকাত পড়ছেন। মানে এক এক সময় এক এক।
বন্দার যেন বন্দা যেভাবেই সে উঠতে পারুক না কেন ওইটাই সুন্নতের সেকেলে যেন চলে আসতে পারে, এজন্য আপনার এখানে সম্ভাবনার উপরে অনেকগুলো ব্যবস্থা রাখা আছে। আপনি 2 রাকাত অন্তত কয় রাকাত করলাম? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ কেমনে পড়বেন? এটা যদি প্রথম দিকের কেউ হন তাইলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু 2 রাকাত ওয়ালা আছে না এক গ্রুপ, শুধু 2 রাকাত ওয়ালা, তুমি এর মধ্যে তাহাজ্জুদের নিয়ত করবা, তওবার নিয়ত করবা, ইস্তেগফারের নিয়ত, সারা নিয়ত ঢুকাও, অন্তত 100 নিয়ত। কয়শো নিয়ত? 100 নিয়ত। কি লেগা? ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া কন্না, ইস্কন্দর সাহেব কন্না, ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর হাবিব বলছেন এতে 100টা নিয়ত করলে এটাকে ধরে নেওয়া হবে 100 কাম, ধরে নেওয়া হবে কয়শো কাম? 100 কাম। মানে আপনি নামাজ পড়ছেন 2 রাকাত, নিয়ত করছেন এটা তাহাজ্জুদ 1, এটা তওবা 2, এটা হাজত 3, এটা বিপদ মুক্তি 4, এরকম কয়শো? 100। তো নামাজ পড়ছেন 2 রাকাত আর এটাকে নিয়ত 100 হওয়ার কারণে এটা 200 রাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? ওয়া ইন্নামা, দলিল কন্না, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর হাবিব বলেন এই একটা সুবিধা আছে, তুমি যত কাসরতে নিয়ত করবা। আল্লাহু আকবার। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 3টা অবস্থা, একটা হলো নেক নিয়ত, আরেকটা হলো বদ নিয়ত, আরেকটা হলো বেনিয়ত। আমাদের মধ্যে মরদ হইল বেনিয়তের মরদ, আমরা নিয়তে করি না। আর সাহাবায়ে কেরাম এক একটা আমলের সঙ্গে হাজার হাজার নিয়তকে লাগাইয়া দিতেন। আর নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, হাদিসের আওতায় নিয়ত যত সওয়াব তত, কন্যা নিয়ত যত সওয়াব তত, নিয়ত যত। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে এবার কিবলামুখী হইয়া কন্যা কিভাবে জিকির গরম লাগবে। তাও জিকিরটা কিরকম? সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা জিকিরের আগে মুরাকাবা। মুহিউদ্দিন ভাই কোন জিকিরের আগে কি? মুরাকাবা। মুরাকাবার মধ্যে 2টা অংশ, এটা খেয়াল রাখেন। আলেমরা একটু ভালো করে শুনেন, ইস্কন্দর সাহেব একটু ভালো করে শুনতে হইব। কয়টা কথা? 2টা কথা। কয়টা কথা? 2টা কথা। একটা হলো নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির করা, আর একটা হলো আল্লাহ পাকের হুজুরিতে নিজে পৌঁছে যাওয়া। আল্লাহু আকবার। নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির করুন। কেমনে হাজির করবেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি আসো সোনার গায়ে, কিন্তু নিজেকে কল্পনা করবা তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। কেমনে? ভাই যে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে যাইতে হইলে 4টা কথা। কয়টা কথা? 4টা কথা। কয়টা কথা কন্যা? আঙ্গুল দিয়া দেখান না, কয়টা কথা? 4টা কথা মুখস্থ করতে হবে, 4টা কথা জপতে হবে, চোখ বন্ধ করে জপতে হবে। আত্তাহিয়াতুস সূরাতে বসবেন। কোন সূরাতে বলেন? সব বসেন তো আত্তাহিয়াতুস সূরাতে বসে যান তো, দেখি টেস্ট করে দেখি সব আত্তাহিয়াত। তাহাজ্জুদের পরে কেমনে বসতে হবে বলেন? আত্তাহিয়াতুস সূরাতে। আত্তাহিয়াতুস সূরাতে বসবেন। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর চিনছেন নি? কোমর, মেরুদণ্ড চিনছেন? গর্দান চিনছেন কিনা? আরে আপনার কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, বিলকুল সোজা, বিলকুল সোজা। হাত 2টা হাঁটুর উপর, হাত 2টা হাঁটুর উপর থাকবে। আল্লাহু আকবার। চোখ বন্ধ থাকবে। কথা বলেন না? চোখ জোরে কন, চোখ বন্ধ। আরো জোরে কন, চোখ বন্ধ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ। গরনা বিনি নূর আকবার মা বখান। কতক্ষণের জন্য বসবেন? কয় মিনিমাম 30 মিনিট। কন্যা মিনিমাম 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট হবে না, 26 মিনিট হবে না, 25 মিনিট হবে না। কতক্ষণ লাগবো? 30 মিনিট পাকা। এর চেয়ে কম হলে হবে না, কিন্তু আমাকে দায়ী করা যাবে না। কারণ ব্যাকিং টাইম কন্যা, ব্যাকিং সিদ্ধ হওয়ার জন্য মিনিমাম টাইম হলো 30 মিনিট। মিনিমাম টাইম হলো 30 মিনিট। আপনাকে এই টাইমটা দিতে হবে। বেশি দেন, ভালো করে সিদ্ধ হইব। আমি বুড়া মানুষ, গোশত চাবাইতাম পারি না, একটু বেশি নরম করণ লাগে, তাই না? এরকম অনেকটা আছে। আল্লাহু আকবার। মিনিমাম কয় মিনিট বলেন না?
30 মিনিট, আমাদের বুজুর্গরা 30 মিনিট না, আমাদের বুজুর্গরা তো সারা রাত্র, কেউ তো 24 ঘন্টা, কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 1 চিল্লা, কেউ এরকম 3 চিল্লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা মুরাকাবার মধ্যে ছিলেন 6 মাস। আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলকে বানাইতে হইলে যদি 6 মাসের মুরাকাবা লাগলো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া 40 দিন যদি মুরাকাবায় থাকতে হইল চিল্লা, তাইলে আপনি আমি কলিজাটা পাথর বানায় রাখছি যারা, এটা সিদ্ধ হইতে টাইম দিতে হইব না? সুবহানাল্লাহ। তো মিনিমাম টাইম কতটুকু বলেন না? 30 মিনিট, দৈনিক 30 মিনিট চোখ বন্ধ থাকবে। 30 মিনিটের ভিতরে আমি চোখ খুলবো না। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। বলেন, চোখ হইল মনের জানালা, কথা বলেন। চোখ হইল, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না, ছুটতে যাইব। নামাজের মধ্যেও মনকে ধরে রাখন যায় না। শরীর নামাজে, মন বাজারে, কথা কয় না? শরীর নামাজে, মন বাজারে, শরীর নামাজে, মন মিছিলে, শরীর বাজারে, মন সবকে। এটা হইলো তো ঠিক আছে, ইসলাম তো সব মুদাররিসরা কর না, মানে শরীর নামাজে, মন সবকে পড়াইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগেকার দিনে সময় কিরকম আছে, গল্প গুজব করলে তো মাসলা কখন যাব না। মোহাম্মদ গাজালি, আহমদ গাজালি, কন্যা দুই ভাই, মোহাম্মদ গাজালি, আহমদ গাজালি। মোহাম্মদ গাজালি, আহমদ গাজালি। ইমাম গাজালি বলতে আমরা যাকে চিনি, ইনি হইলেন মোহাম্মদ গাজালি ছোট ভাই, আর ওনার বড় ভাই নাম হইল আহমদ গাজালি। নাম কি? আহমদ গাজালি। আহমদ গাজালি। আর থাকলে বাবা হিরি এই ঘুরাঘুরি হইব, তুই এত ভেজাল করিস না তো। বলেন না, দুই ভাই, কয় ভাই? মোহাম্মদ গাজালি, আহমদ গাজালি। তো মোহাম্মদ গাজালি হলো ছোট, আহমদ গাজালি হলো বড়। তো মহল্লার মধ্যে মসজিদের ইমামতি হয়ে গেছে মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাইহি। খুব খুশি। বিয়া শাদিও তখন করে নাই, ওই মসজিদে মাদ্রাসায় পড়ায়। আমরা তো ধরেন না চাকরি বাকরি করে কয় টাকাই, তখনকার সময় অভাব অনটন ছিল, আজকে যেরকম সেই সময় এরকমই আসিল, কোনো ভালা আসিল না কোনো কালে। এই আমগো গ্রুপ, বুজুর্গ গ্রুপ, এটা টানা হিসরার গ্রুপ, এক বেলায় খায় আর এক বেলা খায় না, পায় না। এই যে অভাব অনটনের এই সিলসিলা আগেও ছিল। তো মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাইহি মসজিদে ইমামতি হইল, খুব ভালোই লাগতে আছে, কারণ রোজগার বাড়লো না। এখন সমস্যা হইল, মোহাম্মদ গাজালি মসজিদে নামাজ পড়ায়, ওনার বড় ভাই, উনি একটু ফকির ভাব, উনি একটু মানে ববগুড়ে টাইপের লোক, হ্যাঁ, একটু ফকির টাইপের লোক, হ্যাঁ, অন্যরকম চলে, উদাস টাইপের। মোহাম্মদ গাজালি নামাজ পড়ায়, আহমদ গাজালি ওনার পিছনে নামাজ পড়ে না, একই পাতিলার ভাত খায়। এখন লোকেরা কয় ঘটনা কি? ছোট ভাই নামাজ পড়ায়, বড় ভাই তার পিছনে নামাজ পড়ায় না কেন? নিশ্চয় কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, এটা নিয়ে চেমিগুই চলতেছে। মোহাম্মদ গাজালি দেখলো যে নতুন একটা চাকরি পাইলাম, এ ভাইয়ের কারণে চাকরিটা যদি আবার নষ্ট হয়ে যায়। রাত্রে খাইতে বসছে, মায়ের কাছে বিচার, মা ভাই জানে আমার পিছনে নামাজ পড়ে না, কথা বল না, ভাই জানে আমার পিছনে নামাজ পড়ে না, লোকেরা আমার সন্দেহ করে। এখন মা, তখনকার মায়েরা খুব আল্লাহওয়ালা ছিলেন। মা তখন আহমদ গাজালি বড় ছেলে, এই তুমি এত পিছনে নামাজ পড়ো না কেন? তো হাসছে, আপনি কি করেন? পড়তাম। হ্যাঁ, পড়বি না? ছোট ভাই নামাজ পড়ায়, তুই নামাজ না পড়লে লোকেরা সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, কালকার থেকে তার পিছনে নামাজ পড়বো, অসুবিধা কি? জোহরের টাইম, মোহাম্মদ গাজালি নামাজ পড়াইতেছেন। আহমদ গাজালি মুক্তাদি, কন্যা আহমদ গাজালি জোহরের নামাজ কয় রাকাত? 2 রাকাতের পরে আহমদ গাজালি ভাগা, কথা কন। 2 রাকাতের পরে আহমদ গাজালি নামাজ ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে গেছে। এখন সালানাসদ, বালাসদ, একলাসদ, দোষদ, কথা কন না, বিপদ আরো বাড়ছে না। এতে আগে নামাজ পড়ে না, ইডে না ভালো ছিল। এখন তো 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়ে সে ভাগলো কেন? নিশ্চয়ই কন্যা, নিশ্চয়ই কোনো ভেজাল। পরের দিন এখন খাইতে বৈশাখ, আগে তো হালকা মালকা ছিল, আজকে ভাইজান যে কাণ্ড করছেন, চাকরি এখন টান দিছে, নিশ্চয়ই কোনো ভেজাল। এখন মা জিজ্ঞেস করে, তুমি আজকে নামাজ পড়েন ছোট ভাইয়ের পিছনে? বলে পড়ছি তো। কেন? পড়ছি, 2 রাকাত পরে ভেঙে গেছে গা।
তো মা এখন বড় ছেলেকে জিজ্ঞেস করতেছে, বলে 2 রাকাতের পরে ভাগ্যে গেছিলা? বলে আমি ভাগছি। এতারা জিজ্ঞান এতে না ভাগছে, আমি ভাগছি কি সোজা, ও এ কই গেছে এটা কোনা। ইমাম কাহা গয়া হে পহলে তো ও পুছিয়ে, যে আমার ছোট ভাই ইমাম 2 রাকাতের পরে সে কোথায় গেছে এটা জিজ্ঞেস করেন আগে, তারপরে আমার জিজ্ঞেস করেন, সে তো নাই। কয় যে জিজ্ঞেস করছে ছোট ভাইকে, তুমি 2 রাকাতের পরে কই গেছিলা বাবা? আমি তো নামাজে আছিলাম। নামাজে থাকলো, বডিটা নামাজে আসিল, মন নামাজে ছিল না। আমি যখন দেখলাম ভাইজান ছোট ভাই, আদরের ছোট ভাই নামাজ পড়াইতে আছে, 2 রাকাত তো শরীরও ছিল মনও ছিল, 2 রাকাতের পরে এখন শরীর আছে মন নাই। দেখলাম যে শরীর আছে মন নাই, এরকম কাষ্ঠের পিছনে তো আমি নামাজ পড়বো না। সেরে গেছে। এখন মা রাগ হইয়া, 2 ছেলের উপরে রাগ, ভীষণ রাগ, ভীষণ রাগ, খানা টানা সব সরাইয়া দিছে, ভাগ আজ খাবো না আজকে। মা খুব রাগ, বলে কেন? আমার জীবন ব্যর্থ হইল, আমার জীবনটাই বরবাদ। 2টা ছেলে আল্লাহ পাক দিলেন, একটা ছেলে যদি মানুষ হইতো। মা আরো উপরে গেছে, একটা ছেলে যদি মানুষ হইতো, বড় ছেলেটাও মানুষ হয় নাই, ছোট ছেলেটাও মানুষ। বড়টার উপরে খেপলো কেন? অপরাধ তো খান সাহেব, অপরাধ কার? ছোটটার, কিন্তু বড়টার উপরে খেপলো কেন? এখন জিজ্ঞাসা করছে, মা আপনি 2 জনের উপরে খেপলেন, তোরা একটাও মানুষ। নামাজের মধ্যে ঢুকিয়া একজন আছে, জিজ্ঞাসা করছে ছোট জনে যে তুমি কই গেছিলা? তো ছোট ভাই কইতে আছে, ছোট ভাই মায়েরে কইতে আছে, মায়ের কাছে মা জিজ্ঞাসা করছে তুমি কই গেছিলা? আমি কোথাও যাই নাই। বড় ভাই কইতে আছে কোথাও যায় নাই, কিন্তু শরীরটা এখানে ছিল, মন ছিল না। তো মা জিজ্ঞাসা করছে তোমার মন কই গেছিল? তখন ছোট ভাই মোহাম্মদ গাজালি কইতে আছে, মা ঘটনা হইল আমার নামাজের পরে পড়াইতে হবে। এটাই কইতাম রে, আমার মুদাররিসদের দুর্বলতা। হ্যাঁ, রাজনীতিওয়ালা তো মিছিলে যায় নামাজে খাড়াইয়া, ব্যবসায়ী নামাজে খাড়াইয়া দোকানে যায়, আর আমগো হুজুররা নামাজে খাড়াইয়া কি কাম হয় এটা কইতেছি, আমার কথাই কইতেছি, অন্যদের কথা না। নামাজের পরে আমার পড়াইতে হবে, ধরেন হেদায়া পড়াইতে হবে, কোন হাদিসের বড় জটিল কিতাব। তো আজকে আমার সবক হইল হায়েজ নেফাস। কন্যা আজকে আমার সবক কি? হায়েজ নেফাসের উপর বয়ান করতে হবে। আর হায়েজ নেফাস এমন একটু বেজাইল্লা, বয়ান করণের আগে, সবক পড়ানোর আগে বালা মোতালা না করলে হায়েজ নেফাসের মাসাইল বর্ণনা করা বড় মুশকিল হয়, কারণ এটা পুরুষের সাথে সংশ্লিষ্টতা কম। এই জন্য কিতাব পড়ে পড়ে মুখস্থ করার লাগে। আমি তখন বড় ভাই হাসতে আছে, কইলাম না মা এতে নামাজে ছিল না, এতে হায়েজ নেফাসে লইয়া ওই বাড়ি বাড়ি ঘুরতে আছে, কার কার হায়েজ কিরকম হয়, কার কার রং কিরকম হয়, কালার কিরকম হয়, দিন কয়টা লাগে, রাত কয়টা লাগে, এই দিনের হিসাব লইয়া এতে মহল্লায় মহল্লায় ঘুরতে আছে, এতে নামাজে নাই। আমি এই জন্য ওনার পিছনে নামাজ ছিল। আল্লাহ। মা তখন বললেন যে 2টা সন্তানের একটাও মানুষ হইল না। কেন? দেখো নামাজ আল্লাহর জন্য। কন্যা নামাজ কার জন্য? কার জন্য? হানিফান। কন্যা ইন্নী ওয়াজ্জাহতু, কয় না কা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সব ছাড়লাম, আল্লাহকে ধরলাম। কন্যা সব ছাড়লাম, আল্লাহকে ধরলাম। কথা কয় না কা, সব ছাড়লাম, আল্লাহকে। এটার নাম হলো নামাজ। এটার নাম হলো কি? এই জন্য নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়ানো লাগে। পড়েন না, মুখস্থ আছে কার কার? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফা খেয়াল রাখবেন, হানিফা। সব ছাড়লাম, আল্লাহকে ধরলাম। সব ছাড়লাম, আল্লাহকে ধরলাম। এটা হলো নামাজ। আমার 2টা সন্তান, 2 সন্তানের এক সন্তান তো আছে যে হায়েজ নেফাসের কি কাহিনী আছে, বাড়ি বাড়ি ঘুরতে আছে, এগুলা জানতে আছে নামাজে খাড়াইয়া। আর আরেক ভাই, এতে ভাইয়ের পিছনে, ভাই কোন জায়গায় গেল কোন জায়গায় গেল না। একজন আছে ভাইয়ের পিছনে, ভাই আরেকজন আছে হায়েজ নেফাসের পিছনে। কেউই আল্লাহর সঙ্গে না।
চিন্তা করছেন নি? আর সূক্ষ্ম কথাটা চিন্তা করছেন নি? যে একজন হইল হায়েজ নেফাসের পিছনে, আরেকজন হইল ভাইয়ের পিছনে, কিন্তু আল্লাহর লগে কে? হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তখনকার সময়ের একজন নারী, সেও একজন নারী, দ্বীন সম্পর্কে তার যত সূক্ষ্ম অনুভূতি ছিল, এখন শেখুল হাদিসেরও সেই অনুভূতি নাই। আমরা তো মনে করছি যে উনি এই হায়েজ নেফাসের খবর দিয়ে রাখতে আছে, কত বড় বুজুর্গ, কত বড় বড় বেড়ে তো আমরা বড় বুজুর্গ বানায় বলছি। কিন্তু এই ব্যাখ্যার পরে এখন তো মনে হয় যে ও আল্লাহ, আমি তো বড় গুমরাহির মধ্যে পড়ে আছি। আমি তো এটাকে মানদণ্ড মনে করছিলাম, অথচ এটা মানদণ্ড নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ, আল্লাহু আকবার। আপনার আজকে আমার সময় হবে না। নামাজ 4 রকম, বলেন নামাজ 4 রকম। কয় রকম? 4 রকম। গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। বলেন না, গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ। 4 রকমের নামাজ। আপনার নামাজটা কোন রকমের, এটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা কোন রকমের নামাজ পড়ি, এটাকেও ফাইন্ড আউট করতে হবে। আল্লাহর হাবিবের নামাজটা কোন নামাজ ছিল, এটাকেও চিহ্নিত করতে হবে। এরপরে আমার নামাজটা আল্লাহর হাবিবের নামাজের সঙ্গে মিলাইয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লির উপরে আমল করণের জন্য আল্লাহু আকবার। এজন্য আলেম ওলামার সঙ্গে সময় দিতে হয়। তো কইতেছিলাম, তাহাজ্জুদের নিয়ত করছেন নি সবাই? উঠবেন তো? এরপরে কি জানি, চোখটা বন্ধ করুন, কি জানি কি আত্তাহিয়াতুস সূরা বসছেন নি সবাই? না, আবার খুলে গেছে মাঝখান দিয়ে আমি চলে গেছি হায়েজ নেফাস তালাশ করতে করতে, আর আপনারাও মনে হয় মুরাকাবার সাইজ ছেড়ে দিচ্ছেন। না না, আত্তাহিয়াতুস সূরাতে বসতে হবে। চোখটা বন্ধ। কতক্ষণের জন্য? 30 মিনিট। কতক্ষণের জন্য? মিনিমাম 30 মিনিট। এরপরে কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। মুরাকাবা কইছিলাম 4টা বাক্য। কয়টা বাক্য? 4টা বাক্য। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমার শুনান না, 4টা বাক্য শুনান। ডান দিকে মাকাম ইব্রাহিম, বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। পড়েন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তুমি 4টা বাক্য, কয়টা বাক্য কর না? 4টা বাক্য বলতে থাকো, দিমাগের মধ্যে ঘুরাইতে থাকো। চোখ বন্ধ থাকবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। চোখটা বন্ধ থাকবে, একান্তে নির্জনে, একান্তে নির্জনে। কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না। ঘরের মধ্যে আপনি একা একা, আলো আধারের মধ্যে চোখটা বন্ধ করে তুঝে ঢুঁढता हूँ, पढ़न ना, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। চোখটা বন্ধ করে আপনি কয়টা বাক্য জানি? 4টা বাক্য। কয়টা বাক্য বলেন না? 4টা বাক্য কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম। আসেনি মাকাম ইব্রাহিম? আসেনি? ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আসেনি হুজুর? তো ডান দিকে বলেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন, বলেন আমি যেন কল্পনায় নিজেকে
বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আরো খেয়াল করবেন, এমন জায়গায় বসাইলাম যেখানে দাঁড়াইয়া কাঁদছিলেন হযরত আদম, আল্লাহ কবুল করেছেন। কাঁদছিলেন হযরত হাওয়া, আল্লাহ কবুল করেছিলেন। কাঁদছিলেন হযরত ইব্রাহিম, আল্লাহ কবুল করেছেন। কাঁদছিলেন হযরত হাজেরা, আল্লাহ হাসানা মিশা আর হাসানা মিশা জায়গা তো ওইটাই, ওই জায়গাটা হলো বরকতওয়ালা। আল্লাযী বারাকনা হাওলাহু কন্না আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। মেরাজের সময় আল্লাহর হাবিবকে কেন বাইতুল মুকদ্দাস নেওয়া হলো? সরাসরি নিয়ে গেলে তো পারতেন, কেন ওখান থেকে তেল মোবিল লওন লাগবো। আপনিও তেল মোবিল লওনের লাইগা রুহানি ভাবে এটাকে বলা হয় ওজুদে মেসালি। কোন এটা কি বলা হয়? ওজুদে মেসালি, ওজুদে ফিকরি, ওজুদে জেহনি, ওজুদে কাল্পনিক। কাল্পনিক ওজুদটা আপনি ওখানে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন চোখটা বন্ধ থাকবে। বলেন না চোখটা কি জোরে বলেন, চোখ কি বন্ধ থাকবে? দিমাগের মধ্যে এই চার কথা ঘুরাইতে থাকো। একবার ঘুরাও, দুইবার ঘুরাও, তিনবার ঘুরাও, চারবার ঘুরাও। খান সাহেবরে কইতে আসি, কয়েকবার ঘুরানোর পরে যারা মক্কা শরীফ গেছে এদের জন্য তো একবার ডাইল ভাতের মতন, এমনকি যারা মক্কা শরীফ যায় নাই কোনোদিন এদের জন্য একবার ঘুরাইলো, দুইবার ঘুরাইলো, তিনবার ঘুরাইলো। এরপরে দেখবে যে দিব্যি আল্লাহর বান্দা এখন আর সোনার গায়ে নাই, সে এখন চলে গেছে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। আল্লাহ কল্পনায় সে বাইতুল্লাহ শরীফের এখন আর কিচ্ছু দেখে না, শুধু ওই ডান দিকে আর বাম দিকে, সামনে আর পিছনে, ডান দিকে বাম দিকে খালি এটাই দেখতে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোন বান্দা আমার ঘরের দুয়ারের সামনে সরাসরি পৌঁছুক কিংবা কল্পনায় পৌঁছুক, ওজুদে হাকিকি নিয়ে উপস্থিত হোক কিংবা ওজুদে জেহনি, ওজুদে ফিকরি লইয়া উপস্থিত হোক, ওমান দাখালাহু কানা আমিনা। পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা। এই এরিয়ার ভিতরে যে বান্দা ঢুকে গেল সে আমার রহমতের চাদরের ভিতরে চলে আসলো। আল্লাহু আকবার। এমন চাদরের ভিতরে চলে আসলো, যদি সে চোরও হয় এখানে শাস্তি কার্যকরার অনুমতি নাই, ডাকাইতো হয় এখানে শাস্তি কার্যকর করার ইস্কন্দর সাহেব অনুমতি আসেনি, কারণ বাইতুল্লাহর দুয়ার, কন্যা বাইতুল্লাহর দুয়ার। এখানে যা কিছু করবেন কে করবেন? তুমি খলিফাতুল মুসলিমিনের সেই অনুমতি নাই, কারণ তিনি আল্লাহর, তুমি যার খলিফা তার দুয়ারে চলে গেছেন তিনি। আল্লাহু আকবার কবীর। মেরে দলিলটা কর না, ওমান দাখালাহু, পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। এটা হলো মুরাকাবা। এটা যখন তৈয়ার হয়ে যাবে, আপনি লোকেরা দেখবে আপনি সোনার গায়ে মসজিদের মধ্যে বসে আছেন, আর আপনি নিজেকে দেখবেন আপনি সোনার গায়ের মসজিদে নয়, আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। বজাহের বা হামা মরদম নশস্তা, বজাহের বা হামা মরদম নশস্তা, বাবাতেন আজ হামা খাতে রে গস্তা, বজাহের বা হামা গুফতো শনুদাস, लेकिन दिल दिगर जाए गरूदास, बज़ाहिर सजदगाहश बर सरजमीनास, बबातिन मस्जिदश अर्शे बरीनास। লোকেরা দেখবে আপনি বসে আছেন সোনার গাঁও, আর আপনি দেখবেন তোমাদের সোনার গায়ে আমি নই, আমি তো ভাই মক্কা শরীফ আল্লাহর ঘরের দুয়ারের সামনে। আল্লাহ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি আছে, তোমরা দেখো তোমাদের মতনে আছি। কানু গারেতান, পড়েন না, কানু গারেতান বখাকে আহারি মাস, কানু গারেতান বখাকে আহারি মাস, বাহামদুলিল্লাহ কে যা মুকিমাস। দেখতে তোমাদের সঙ্গে, তোমরা দেখো আসলে আমি তোমাদের সঙ্গে নই, আমি তো অন্য জায়গায়। আমি তো কি, আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গদা খুদরা তোরা সুলতান চুদিদম এলাহি, পড়েন না, এলাহি গরকে দরিয়া গুনাহম
তুমি দানি। আজকাল এটি কেউ পড়ে না, এলাহি পড়েন না, এলাহি গরকে দরিয়া গুনাহম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম গুনাহে বেআদদ রা বারে বস্তম হাজারা বারে তওবা শিকস্তম জিমন্দারদ সগে নসরানিয়া আর কে হস্তে ও বেগুনা মন গুনাহগার হিজাবে মকসদম ইসয়ান মনশুদ হিজাবে মকসদম ইসয়ান মনশুদ গুনাহম موجب حرمان منشود با رحمت کے وقف عام کر دی جہاں را دعوت اسلام کر دی اللہ اکبر লম্বা এটি হলো সেহেরগাহি কার বলেন না হযরত নানতুবীর সেহেরগাহ বাদ মি গুফতম হাদিসে আরজুমন্দি খিতাব আমুদ কে ওয়াসিল শো বালতাফে খুদাবন্দি আল্লাহু আকবার। তো হযরত নানতুবীর রাতে উঠতে কাইনতে আসে গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম বদর গাহে তুয়ায় রহমান দিদাম। ও আল্লাহ কত শুকর আদায় করব। কাসেম যখন চোখটা বন্ধ করে মুরাকাবার হালতে, তখন কাসেম নিজেকে জমিনের মধ্যে খুঁজা পায় না। কাসেম নিজেকে দেখে তোমার আরশের দুয়ারের সামনে 24 ঘন্টার জন্য সেজদায় পড়ে আছে। আল্লাহ কি আজব। সাতটা না, ও টাইম হয়ে গেছে, আমি তো আরেক খাজা বাবা। আল্লাহ আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে আমল করণের তৌফিক দান করেন। আরো একটা অংশ রয়ে গেছে, এটা আরেকদিন। আসসালামু আলাইকুম।